আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? কেমন আছেন? অনেক দিন পর, প্রায় ৮ দিন পর, ঈদের ছুটির পর আজকে আবার ভিডিও করতেছি। আজকের ভিডিওটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হয়ে যাইতেছে। প্রতিবার মানে আমাদের যে প্ল্যান বি থাকে বা ব্যাকআপ প্ল্যান থাকে, বা সেই ব্যাকআপ প্ল্যানটা এখন নিয়ে আমরা এখন কথা বলবো বা আমি বিষয়গুলো বুঝাই দিব। নরমালি আমার আগের যে মানে ২ টা ভিডিও আছে, সেখানে বিষয়গুলো আছে কি, দেখেন এখানে দেখেন আমার এই চ্যানেলের মধ্যে গত ৩ মাস আগে আমি একটা করছিলাম যে ভুল কবে থেকে শুরু হতে পারে, সেটার একটা ধারণা দিয়েছিলাম যে এপ্রিল থেকে ভুল শুরু হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এই চ্যানেলের মধ্যে একটি করছিলাম যে নেক্সট ভুল কতদিন থাকবে। তো সেটার একটা ধারণা আমার সে ২টা ভিডিও প্রিডিকশন ওয়াইজ আমাদের যে বিষয়টা ছিল যে এপ্রিলের ১০ তারিখের পর থেকে মার্কেটে একটা পাম্পিং আসার সম্ভাবনা থাকতে পারে। তখন আমাদের হাতে ইরান যুদ্ধের বিষয়টা ছিল না। ইরান যুদ্ধটা যদি না থাকতো তাহলে মার্কেটের মধ্যে আমরা সেইটা ধরতাম। কিন্তু বর্তমানে বিশ্বের যে পরিস্থিতি, আমেরিকার যে পরিস্থিতি, আমেরিকার গত প্রায় ২০০ বিলিয়নের উপর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এছাড়া ৪০ ট্রিলিয়ন আগামী মাসে তাদের টোটাল ডেপ্ট হয়ে যাবে ৪০ ট্রিলিয়নের উপরে। এখন ডোনাল্ড ট্রাম্প সব দিক দিয়ে ফাইসা গেছেন, তার রেড কার্ড দরকার, কিন্তু আবার রেড কার্ড যাতে না হয় সেই ধরনের কাজকর্ম করে ফেলছেন। তো যার কারণে ডোনাল্ড ট্রাম্পের এখন একটা ফেক বুল বা একটা মার্কেট তৈরি করতে হবে। সেটাই হলো মেন বিষয়। কেন? যে তার হাতে টাকা নাই, তার হাতে বিভিন্ন বিষয় নাই। এখন জনগণের বা সাধারণ মানুষের টাকা মাইরা মানে নানানভাবে করার ছাড়া তার হাতে আর কোনো অপশন নাই। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় বলে রাখি, আমি কোনো সার্টিফাইড কোনো ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না। আমার ভিডিও দেখে কেউ কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না। এই ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদেরকে আপডেট করার জন্য তৈরি করা হয়েছে। এবং একটা জিনিস, আমার সাথে যারা আমি কাজ করতেছে, সাথে যে পাশের মানুষগুলো তাদের মানে মোবাইল চালাইতেছে বা সব কথা বলতেছে বা করতেছে, সেটা একটুখানি আমার ডিস্টার্বিং হইতেছে। কিন্তু আজকে বৃহস্পতিবার, আজকে যদি আমি ভিডিওটা না করতে পারি, আগামী 2 দিনের মধ্যে করা সম্ভব না। সো আমি বাধ্য হয়েই এখন করতেছি। আর না হলে অন্য কোনো অফ টাইম বা ফ্রি টাইমে অন্য সব সময় যা করি বা রুমে যা করি বা ইয়েতে করি সে করতাম। তো সেই ধরনের পজিশন হইতেছে না। তো এই যে এই আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে প্ল্যান বি বা ব্যাকআপ প্ল্যান। যদি ধরেন যে ঠিক আছে, এপ্রিলের ১০ তারিখের পর থেকে মার্কেটে পাম্পিং আসা শুরু হয় বা ফেকভাবে মার্কেটে পাম্পিং করানো হয়, বা সেটাকে আমরা কীভাবে ব্যবহার করবো বা কী করবো সেটার জন্য 4টা শর্ত আছে। সর্বপ্রথম, নতুন যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হইতেছেন, সে যখন নাকি একটা ইঙ্গিত দিবেন বা তার প্রথম ভাষণের মধ্যে যখন উনি একটা পজিটিভিটি ইঙ্গিত দিবেন, সেটা হলো একটা বিষয়। ২ নম্বর বিষয়, নেক্সট রেড কার্ডের ডেটে আমার নেক্সট রেড কার্ড আমরা দেখতেছি যে রেড কার্ড হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যদি ফেক ভুল প্ল্যানিং করা হয় তাহলে 50 বেসিসে রেড কার্ড হওয়ার সম্ভাবনা আছে। সো এই ২টা। ৩ নম্বর বিষয়, জাপানের বিওজি থেকে কোনো ধরনের কোনো জাতের নেগেটিভ নিউজ না আসে। নেগেটিভ নিউজ যদি আসে তাহলে মার্কেটের জন্য নেগেটিভিটি হয়ে যাবে। ৪ নম্বর বিষয়, তেলের দাম যাতে ১৪০-এর উপরে না যায়। এই 4টা যদি মিলে যায় তাহলেই দেখবেন যে ফেক বুল তৈরি করা হয়ে গেছে। এই ফেকগুল কতদিন হইতে থাকতে পারে, এটা সবার কোশ্চেন থাকবে। সেই ফেকগুলোর সর্বোচ্চ আমার হিসাবে মনে করেন যে ৪৫ দিন। সো এই এইটাকে আমরা কীভাবে কী করতে পারি, ঠিক আছে, সেটার জন্যই আজকের এই প্ল্যান বিটার মধ্যে কীভাবে কী করবো। সর্বপ্রথম যে বিষয়টা কি, আজকে ২৬ তারিখ থেকে এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত এই সময়টার মধ্যে আপনি যদি চান যে হ্যাঁ ঠিক আছে আমি এই বলে জয়েন করবো, তাহলে আপনি এক কাজ করতে পারেন। আর যদি চান যে না আমি এটার মধ্যে করবো না, আমি এটাতে দূরে থাকবো, সেটা একটা বিষয়। তো এখানে আমি আমার ভিডিওতে আরেকটা ভিডিওতে আমি করে দিয়েছিলাম যে ক্রিপ্টো উইন্টার। এই যে এই ভিডিওটার মধ্যে দেখেন ক্রিপ্টো উইন্টার শুরু হতে যেতেছে। ক্রিপ্টো উইন্টারের বিষয়টা একটুখানি করে রাখি। ক্রিপ্টো উইন্টার যখন শুরু হয় তখন হলো গিয়া সেই উইন্টারের ভিতরে ২টা বড় ধরনের বেয়ার সিজন থাকে, যার মাঝখানে একটা ছোটোখাটো ফেক পাম্প হয় বা ম্যানুপুলেটেড একটা বুল তৈরি করা হয়। এই গত অক্টোবরের ১০ তারিখে যখন নাকি মার্কেটে ডাম্প শুরু হলো, তখন থেকে আমাদের বেয়ারটা শুরু হয়ে গেছিলো। এবং আগামী মাসের ১০ তারিখে টোটাল ৬ মাস হয়ে যাবে। তো টানা ৬ মাস ধরে আমরা বেয়ার সিজনের মধ্যে আসি। তো সেইটার জন্য মার্কেটকে যে কোনোভাবেই হোক পজিটিভিটি দেখাইতে হবে। সেটার জন্য এই বিষয়টা হইতে পারে। তো সর্বপ্রথম যে বিষয়টা কি, আজকে ২৬ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত আপনি সবচেয়ে ভালো ভালো যে কয়েনগুলো আছে সেগুলো থেকে যে কোনো ১০টা কয়েনে চুজ করবেন। এখন আপনার কাছে যে পরিমাণ ফান্ড আছে সেই ফান্ডের মাত্র ১০%। আপনার কাছে যদি ১,০০০ টাকা থাকে তাহলে মাত্র ১০০ টাকা, ১০০ টাকা যদি থাকে তাহলে মাত্র ১০ টাকা ইনভেস্ট করবেন, বাকি ৯০ টাকা বা 90% আপনার হাতে রাখবেন। এছাড়া গত ৬ মাস ধরে আমি সবাইকে বলে আসতেছি ভাই কোনোভাবে কোনো ইনভেস্ট করবে না, কোনোভাবে কোনো ইয়েতে যাবে না। মার্কেটের অবস্থা খুবই খারাপ। মার্কেট 53-র আশপাশে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যারা আমার কথা এখন যদি কোনো ইনভেস্ট করেন না, তারা মানে খুবই ভালো পজিশনে আছেন। ভাই মার্কেটে প্রফিট করার থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় কি, মার্কেটে লস না করা, সেটাই সবচেয়ে বড় বিষয়। এখন আমরা যদি বাই চান্স যদি এটার মধ্যে ফাইসা যান, এইটা থেকে কারো পক্ষে বাঁচানো কোনোভাবেই সম্ভব না।
এখন হলো ফেক, এই একটা বিয়ের সিজন শেষ হইতেছে, এরপরের যে নেক্সট বিয়ার সিজনটা শুরু হবে তার এটার থেকে ডাবল বিয়ার মানে অবস্থা খারাপ হয়ে যাবে অলরেডি। সো আপনাকে আপনার প্ল্যানিং সাজাইতে হবে। 2 নম্বর কথা, আপনি যদি 10টা কয়েন চুজ করেন সেগুলোর মধ্যে 3 ধরনের, আপনি প্রাইভেসি কয়েন নেবেন, ভালো ফান্ডামেন্টাল কয়েনগুলো নেবেন, ভালো স্ট্রং কয়েন নেবেন, ঠিক আছে, এই ধরনের, ঠিক আছে। নর্মালি যা মনে করেন যে আমি 47টা কয়েনে আমার যে অর্ধেক গ্রুপ আছে সেই ভিআইপি গ্রুপের মধ্যে আমি প্রায় 45টা কয়েনের নাম দিয়ে দিছি অলরেডি। সেই 45টা গ্রুপের কয়েনের মধ্যে, সেই 45টার মধ্যে আমাদের গতকালকে আমি 21টা কয়েনের আলাদাভাবে মানে স্পেশাল কয়েন দিয়েছি যে এই 21টা থেকে যে কোনো 10টা চুজ করবেন, ঠিক আছে। যা আমাদের এই গ্রুপের মধ্যে যারা নাকি জয়েন হতে চান তাদের জন্য একটা বিষয় বলে রাখি। এখানে দেখবেন, এখানে উপরে যাবো দেখবেন পিন করা আছে পোস্ট, ঠিক আছে। আর নাহলে এখান থেকে একটুখানি উপরে গেলে দেখবেন যে আমার এদের গ্রুপে জয়েন হওয়ার ফি হলো $15 এবং $15 দিয়ে যারা জয়েনিং হবেন পরের মাস থেকে তাদের প্রতি মাসের ফি হবে $10, ঠিক আছে। আপনারা এই গ্রুপটা সম্পূর্ণভাবে ইম্পর্টেন্ট আপডেট গ্রুপ, এখানে আমি সম্পূর্ণভাবে আপডেট এবং নিউজ এবং আমার রিসার্চ পোস্ট করে থাকি। তো এইখানে আপনারা চাইলে আসতে পারেন। এই আজকে হলো 26 তারিখ, 29 তারিখে এই ফর্ম ক্লোজ করে দেওয়া হবে। প্রতি মাসে 25 থেকে 29 তারিখ পর্যন্ত আমি এখান থেকে জয়েনিং করাই, ঠিক আছে। এছাড়া ভিডিওর নিচেও আমি এই ফর্মের লিঙ্কটা দিয়ে দেবো, এই ফর্ম সম্পূর্ণভাবে ফিল আপ করে আপলোড রাখবেন যদি আপনি এই গ্রুপে জয়েন হতে চান, ঠিক আছে। সেইটা হলো কথা। তো আপনি এই আজকে 26 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই প্ল্যানিংটা করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আমি হালকা পাটটা একটু করলাম, সুযোগ বুঝা বের হয়ে যাবো। 2 নম্বর কথা, এই ভুল কতদিন থাকতে পারে? 45 দিন পর্যন্ত থাকতে পারে। অতএব এপ্রিলের 10 তারিখের পরে যদি দেখেন যে মার্কেট পাম্পিং হয়ে যাচ্ছে এবং রেড কাট হয়ে গেল, তো রেড কাট হয়ে যাওয়ার পরে মে মাসের 30 তারিখের আগেই মার্কেট থেকে আপনি লসে থাকেন, প্রফিটে থাকেন অথবা লসে থাকেন, আপনাকে বের হয়ে যেতে হবে। এই প্ল্যানিং মাথায় রাখতে হবে। 3 নম্বর বিষয়, আরেকটা জিনিস, কোনোভাবেই বিগ ইনভেস্টে যাওয়া যাবে না। 4 নম্বর বিষয়, কোনোভাবেই বড় ধরনের লেভারেজে ফিচার ট্রেড করা যাবে না। 5 নম্বর বিষয়, আপনাকে আপনার মানে প্রত্যেকটা ট্রেডের মধ্যে এসএল লাগায় নিতে হবে যদি আপনি ফিচার ট্রেডার হন। আর যদি আপনি হন স্পট ট্রেডার হন, আপনাকে একটা লসের মানে মাপ আগে থাকতে মাথায় রাখতে হবে যে হ্যাঁ ঠিক আছে যদি বাই চান্স এটা না, এটা কিন্তু আমাদের ব্যাকআপ প্ল্যান, এটা হবে নাকি হবে না সেটা অনুযায়ী নেই। কিন্তু এরকম বিষয় যদি হয়ে থাকে, প্রত্যেকবার মানুষ আমাকে শুরু থেকে পছন্দ করতো যে আমি এই ব্যাকআপ প্ল্যানটা কে দিতাম প্রত্যেকটা বুলের আগে, প্রত্যেকটা বেয়ারের আগে, যার কারণে সবথেকে বেশি আমার মানে এই ভিডিওটা মানুষ সবথেকে বেশি ভালোবাসতো, যার কারণে এই ব্যাকআপ প্ল্যানটা আবার আমি এখন আবার দিতেছি, সেটা মাথায় রাখবেন, ঠিক আছে। এরপর কপার নিয়ে অনেক আগে আমি বলছিলাম, তো কপার এখন 5.5-এর নিচে এসে পড়ছে। তো এই কপার যুদ্ধের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয় কোনটা? যুদ্ধের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয় কপার, কারণ কি অস্ত্র থেকে শুরু করে সকল ধরনের সকল কিছুর মধ্যে কপারের প্রয়োজন হয়। তো নেক্সট এই যুদ্ধ পরে আছে না, সবথেকে বেশি কী হবে, বিভিন্ন দেশে অস্ত্র শেষ হয়ে যাবে, অস্ত্রের প্রয়োজন পড়বে, ডিফেন্সের প্রয়োজন পড়বে, নানান কিছু প্রয়োজন পড়বে। তো কপার আগামী জুন জুলাইয়ের পর থেকে বিগ একটা পাম্পিং আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ কপারের ব্যবহার বেশি বেড়ে যাচ্ছে যাই পায়। অতএব এই বিষয়টা মাথায় রাখবেন। এরপর আরেকটা জিনিস কি, ক্রিপ্টো উইন্টার বিষয়টা, যে যদি ক্রিপ্টো উইন্টার দেখেন 6 মাস পরে এটাই হইলো, তার মানে কি নেক্সট তারপরে 45 দিন বা মানে 50 দিন ধরেন, মে মাসটা শেষ হলো, জুন জুলাই থেকে নেক্সট বেয়ারের ট্রাপ শুরু হয়ে যাবে। অতএব কোনোভাবেই আপনি করবেন না, ফাঁদে যাতে না পড়েন সেটা মাথায় রাখার চেষ্টা করবেন। আর একটা জিনিস কি, এপ্রিল মাসের প্রিডিকশন আমি 2 তারিখে দিয়ে দিব। এপ্রিল মাসের প্রিডিকশনটা যদি আপনারা চান তাহলে আজকের ভিডিওতে 309টা লাইক দিবেন। যদি 309টা লাইক আসে তাহলে এপ্রিল মাসের প্রিডিকশনটাই করে দেবো। গত মাসের কারণ কি মার্চের প্রিডিকশন আপনারা দেখছেন যে প্রত্যেকটা পাম্প এবং ডাম্পের প্রত্যেকটা ডেট ওয়াইজ আমি আপনাদেরকে বলে দিয়েছি 90% উপর ম্যাচ করে গেছে। তো আপনারা যদি চান তাহলে সেটা করবেন। এরপরের বিষয়টা আসি, আপনি যদি বাই চান্স মনে করেন যে হ্যাঁ ঠিক আছে স্পটে আমি 10% করছি এবং আমি দেখলাম যে প্রতি মাসে 10-15 তারিখের পরে আমি কিনলাম, মে মাসের দিকে শুরু দিকে বা রেড কার্ড যখন হইলো তখন আমি সেল দিয়ে দিলাম, তারপরে ভুলেও আবার সেকেন্ড টাইম মার্কেটে এন্টার হবেন না, ভুলেও কখনো মার্কেটে সেকেন্ড টাইম কিনবেন না, সেকেন্ড টাইম মার্কেটে ঢুকবেন না। একবার প্রফিট যদি নিতে পারেন বের হয়ে গেলেন, অথবা একবার যদি লসে বের হয়ে যান তারপর মার্কেট থেকে সরে যাবেন। এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন, মাস্ট বি। এরপর আমেরিকার মনে করি এই যুদ্ধে প্রায় 200 বিলিয়নের উপর লস হয়ে গেছে গা। অতএব ডোনাল্ড ট্রাম্পের এখন মানে জাস্ট টাকা দরকার, তারা সে বিভিন্নভাবে দেখেন এই যে তেলের মানে যখনই দেখলাম যে মার্কেটে ডাউন হওয়ার সম্ভাবনা,
50 বিলিয়ন, 160 বিলিয়ন, 150 বিলিয়ন এইভাবে করে করে প্রায় 400 থেকে 500 বিলিয়ন মার্কেটে ইনজেক্ট করা হলো, মার্কেট যাতে ডাম্প না হয়। তারপর তেলের দাম যখন নাকি হাই হয়ে গেল দেখলেন যে আমার ডোনাল্ড ট্রাম্প একটা স্ট্যাটাস দিল যে ইরানের সাথে আমাদের একটা চুক্তি হইতেছে, মার্কেটে তেলের দাম আবার ডাউন হয়ে গেলো। তারপর আবার তেলের দাম যখন আবার উপরে উঠে গেলো তখন আবার কি স্ট্যাটাস দিল যে ইরানের সাথে আমাদের একটা ভালো চুক্তি হয়ে গেছে, আবার তেলের দাম ডাউন হয়ে গেলো। অতএব সে মার্কেট সম্পর্কে খুব ভালো বোঝে, আমাদের মানে মেন্টাল বা সাইকোলজিক্যাল বিষয়গুলো খুবই ভালো বোঝে। অতএব এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন যে মার্কেটের মধ্যে বর্তমান মার্কেট অবস্থা খুবই খারাপ, কিন্তু মার্কেটকে পাম্প করা রাখা হইতেছে। এই যে বর্তমান যে পরিস্থিতিতে আছে, বিটকয়েন 68 থেকে 70-এর ঘরে ঘুরতেছে, এটা সম্পূর্ণভাবে জোর করে ধাক্কা দিয়া মন করলে উপরে রাখা হইতেছে, এটা হলো বিষয়। এছাড়া আপনারা নর্মালি এক্সচেঞ্জের মধ্যে বেশি পরিমাণ টাকা রাখবেন না, কারণ কি গত 2 সপ্তাহে আমরা দেখলাম ব্ল্যাক রকের মতো প্রতিষ্ঠান উইথড্রয়াল অফ করে দিছে, যে কেউ উইথড্র করতে পারবে না। সো এটা বিরাট বড় একটা সিমটমস। এছাড়া ক্লিয়ারিটি অ্যাক্ট বিল নিয়ে মার্কেটের মধ্যে বিরাট অনেক মানে বাজে বাজে বিভিন্ন ধরনের বিষয় ঘটতেছে। এই ধরনের বিষয় ফাঁদে পাই দিবেন না, যে অ্যাক্ট পাস হয়ে গেছে এখনই পাম্প দিবে, এই যে একটা ফেল হয়েছে এখনই পাম্প দিবে, এই সব ঠিক আছে না, টোটালি দূরে রাখবেন, এই সব নিয়ে কখনো ট্রেড করতে যাবেন না। 5 নম্বর পরের বিষয় গোল্ড। নর্মালি আমরা গোল্ডকে কী কী হিসাবে জানতাম আগে, বিয়ে শাদী মানে আমেরিকা বা বড় ধরনের বাণিজ্য হিসাব। নর্মাল আমাদের যে চিন্তা ভাবনা ছিল যে বিয়ে শাদীর মধ্যে আমাদের নর্মালি আপনার একলাই যদি 10টা বিয়ে হয়, আমরা দেখতাম যে প্রতিটা বিয়ে শাদীর মধ্যে 3 ভরি 4 ভরি 5 ভরি করে স্বর্ণ বিয়ে দেওয়া হতো, তখন 50-60 হাজার ভরি ছিল। এখন কি হইতেছে, এখন যার নাকি 50,000 টাকা বেতন, গোল্ডের দাম হলো গিয়ে 2 লাখের উপরে। তাহলে কি সে কি গোল্ড কেনাটা কিন্তু তার জন্য একটা মানে অসম্ভব একটা বিষয়, তাই না? তার জন্য যদি গোল্ড কেনাটা একটা অসম্ভব বিষয় হয়ে যায়, তাহলে কি সাধারণ মানুষ এখন গোল্ডের দিকেই হবে? গোল্ড এখন আসমানের চাঁদ হয়ে গেছে, তার মানে কি গোল্ড এই যে 55 থেকে 41 পর্যন্ত আবার আসলো, এই এখন যে এইটা হয়ে গেছে গোল্ড আর আগের মতো দৈনন্দিন ব্যবহারকারী জিনিস নাই। সাধারণ মানুষ আমরা কী করতাম যে বিভিন্ন বিয়ে শাদী নানান ইয়েতে গোল্ড পরা হতো, বা অনেকের নানান ধরনের নানান গোল্ডের চেন থেকে শুরু করে আংটি থেকে শুরু করে আমরা নর্মালি ইউজ করতাম, ঠিক আছে? সেই বিষয়টা কিন্তু এখন আর নাই। গোল্ড সম্পূর্ণভাবে একটা এখন মনে করেন যে বড় ধরনের মানে বলতে গেলে নর্মাল বলতে গেলে কি বড় লোকই বিষয়। সো যে গোল থেকে দেখবেন সাধারণ মানুষ যখন সরে যেতেছে, সাধারণ মানুষ সিনমেন্ট কিন্তু আগের মতো আর নাই। তার মানে কি রেগুলার যে বাই সাধারণ মানুষের সেটা কিন্তু আর নাই। এখন শুধুমাত্র গোল্ড একটা ট্রেডিং এর বিষয় হয়ে গেছে। বড় বড় যারা বিজনেসম্যান আছে, বড় বড় যারা দেশ আছে, যারা গোল্ডে রিজার্ভ করতেছে, এই করতেছে। অতএব গোল্ড কিন্তু আর আগের মতো স্ট্রং পজিটিভ জায়গায় নাই। গোল্ড হঠাৎ করে দেখবেন যে পাম্প দেবে, গোল্ড হঠাৎ করে দেখবেন যে ডাম্প দেবে। অতএব গোল্ডে যারা নাকি ট্রেড করেন তারা কেয়ারফুলি ভাবে ট্রেড করবেন, ঠিক আছে? সেটা হলো কথা। এছাড়া আরেকটা জিনিস, মার্কেটের গেম চেঞ্জ হওয়া শুরু হবে এপ্রিলের 14 তারিখ থেকে 19 তারিখ। অতএব বি কেয়ারফুল এই সময়টার মধ্যে। এই সময় নিয়ে এটা নিয়ে ডিটেলে আলাদাভাবে আমি ভিডিও দেবো, অনেক বড় গ্যাপ হয়ে গেছে আমার, যার কারণে আমি করতেছি না। বর্তমান যুদ্ধের কারণে ইনফ্লেশন বেড়ে যেতেছে, অনেক মানুষ চাকরি হারিয়েছে, হিউজ পরিমাণে আমেরিকান বড় বড় কোম্পানিগুলো বড় বড় ধরনের লস হয়েছে। তেলের যেসব কোম্পানিগুলোর মধ্যে রেগুলার তেলের ব্যবহার হয়, পেট্রোলের ব্যবহার হয় তারপরে মনে করেন যে গ্যাসের ব্যবহার হয়, সেগুলো সমস্যা হয়ে গেছে, তাদের কোম্পানিদের মধ্যে লস হয়ে আছে। এছাড়া সারের দাম বেড়ে যাইতেছে। অতএব এই যুদ্ধের যে ইফেক্ট, এই যুদ্ধটা যদি থেমে যায়, পরবর্তী 90 দিন পর্যন্ত এইটার ইফেক্ট থাকবে। যেদিন এই যুদ্ধটা থামবে তারপর একটা সাময়িকভাবে পাম্প দিলেও সেটা একটা একটা করে নেগেটিভ নিউজ আসবে। যুদ্ধের কারণে অমুক কোম্পানি এটা হয়েছে, যুদ্ধের কারণে এই পরিমাণ লস হয়েছে, যুদ্ধের কারণে এই বিষয়গুলো আটকে গেছে, যুদ্ধের কারণে এই বিষয়টা হইতেছে না, যে এই ধরনের নিউজ দেখবেন যে মার্কেটের মধ্যে। অতএব এই যে একটা ফেক বুল আসতেছে না, এই ফেক বুলের পরে ওই যে আমাদের যে ভিডিওটা আছে, যে ভিডিওটা কি যে ক্রিপ্টো উইন্টার, তো নেক্সট এই যে ফেক বুলের পরে ক্রিপ্টো উইন্টারের ভিতর 2 থেকে 3টা বেয়ার সিজন থাকে। তো একটা বেয়ার সিজন এই 6 মাস শেষ হওয়ার পরে যদি আমরা দেখি যে একটা 45 দিন থেকে 50 দিন বা 60 দিনের একটা বুল পেলাম ফেক, তারপরে যে নেক্সট বেয়ার যেটা শুরু হবে সেটা কিন্তু ভয়ঙ্কর বেয়ার হবে। অতএব এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করুন। তো আশা করি আজকে ভিডিওটা বোঝাইতে পারছি। তো এখানে আর তেমন কোনো কিছু নেই, মার্কেটের আপডেট আমি আগামী শনিবার দিন দেবো, ঠিক আছে? এটা হলো প্রথম কথা। 2 নম্বর আরেকটা জিনিস বলি যে এপ্রিল মাসের প্রিডিকশন শুধুমাত্র আমি আমার গ্রুপের জন্য করি। তো সেটা যদি আপনার পাবলিকলি চান, আজকের ভিডিওটার মধ্যে 309টা লাইক যদি হয়ে যায় তাহলে আমি সেটা দিয়ে দেবো। আমার এপ্রিল মাসের প্রিডিকশন আল্লাহর মধ্যে রেডি হয়ে গেছে, আমি আগামীকাল বা পরশু 2 দিনের মধ্যে আমি আমার গ্রুপের মধ্যে দিয়ে দেবো।
এবং যারা যারা অদ্ভুত গ্রুপে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে চান, এখানে ফর্ম দেওয়া আছে, নিচে ফর্মের লিঙ্ক থেকে যাবেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি ফর্মে আমাদের গ্রুপে জয়েন হতে পারবেন। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।